সাতগাছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় 4 দিনব্যাপী সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এবছর পুজো মণ্ডপে সেজে উঠছে 12 মাসের 13 পার্বণের থিমে। বাংলার মাস অনুযায়ী 12 মাসের বিশেষ দিনগুলিকে তুলে ধরেছেন সাতগাছিয়া হাটতলা জনকল্যাণ সংঘ। মেমারি 2 নম্বর ব্লকের অধীনে সাতগাছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় 55 বছরের সরস্বতী পুজো পদার্পণ করল। এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল সরস্বতী পুজোর দিন বাংলার 1378 সালে। সেই থেকে এই পুজো ধুমধাম সহকারে সাতগাছিয়া হাটতলা জনকল্যাণ সংঘ করে আসছে। এই পুজোকে ঘিরে 8 থেকে 80 আনন্দে মেতে উঠেছেন সকলে। কিন্তু এবছর তৃতীয় দিন অর্থাৎ রবিবার জনকল্যাণ সংখ্যা সদস্য বিজয় প্রামাণিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ। কলকাতায় চিকিৎসা চলাকালীন রবিবার ভোরের দিকে বিজয় প্রামাণিকের মৃত্যু হয়। বয়স আনুমানিক 25 বছর। জনকল্যাণ সংঘের সদস্যের অকাল প্রয়াণে সমস্ত অনুষ্ঠানসূচি বাতিল করেছেন। রবিবার প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির সমস্ত বাতিল করা হয়েছে। সোমবার 26শে জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় সম্ভবত শ্রী শ্রী সরস্বতী মাতার ভাসান অর্থাৎ নিরঞ্জন হবে বলে জানা গিয়েছে। ক্লাবের সকল পদাধিকারীগণ ক্লাব সদস্য বিজয় প্রামাণিককে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং আত্মার শান্তি কামনা করেন এবং ক্লাবের সকল সদস্যের চোখের জলে বিদায় জানালেন তাদের প্রিয় সদস্য বিজয় প্রামাণিককে। এই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন জনকল্যাণ সংঘের সভাপতি রতন শিকদার, কোষাধ্যক্ষ মোহন শাহ, সম্পাদক রাধারমন বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংঘের সকল সদস্যা। জনকল্যাণ সংঘের সদস্য করুণ বিশ্বাস কি বললেন তা শোনাব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। গত বছর গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আমরা মানুষের কাছ থেকে অত্যন্ত শুভেচ্ছা ভালোবাসা পেয়েছি। একটা নজিরবিহীন ইতিহাস আমরা সৃষ্টি করেছি বলে আমাদের মনে হয়েছে। কারণ আমরা সবসময় বলে এসেছি যে ঈশ্বরকে বা যাকেই কেন যার কাছেই প্রার্থনা করো না কেন তা মাতৃভাষায় যা হবে অন্য কোনো ভাষায় এটা সম্ভব ছিল না। তাই আমরা অনেক দিনের প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক মারুত কাশ্যপ মহাশয়ের লেখনীতে আমরা একটি বাংলায় সরস্বতী পুজোর বই প্রকাশ করেছিলাম। আমাদের এখন পর্যন্ত প্রায় 450-এর ওপর বই বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের স্পিড পোস্ট হয়েছে। বিভিন্ন জায়গায় হয়তো বাংলায় আজ পুজোও হচ্ছে। এই ট্র্যাডিশন আমরা বজায় রাখবো। আমাদের মিশনে প্রতি বছরের মতো এবছরেও গত বছরের মতো এবছরেও সেই পূজা বাংলাতেই সম্পন্ন হলো। আপনারা নিশ্চয়ই দেখে নিশ্চয়ই এটা একটা নবজাগরণ বলতে পারেন। কারণ আপনারা লক্ষ্য করে দেখুন আমাদের বাঙালিরা এখন 80% ছেলে নতুন যারা পড়াশোনায় এগিয়ে আসছে, বাংলা মিডিয়ামগুলো শূন্য হয়ে যাচ্ছে। একটা ইংলিশ মিডিয়ামের যে ভাবনা সেখান থেকে অভিভাবকরা পর্যন্ত সেই প্রবাহে চলমান বলে আমাদের মনে হয়েছে। সেখানে বাংলা সংস্কৃতি, বাংলার ভালোবাসা, বাংলা প্রেমকে বাঁচানোর জন্য এটাও একটা আলাদা উপলক্ষ বলতে পারি। আপনার নাম পরিচয়? চন্দন সাধুখা, আমি প্রতিষ্ঠাতা সম্পাদক সারদা মিশন শিক্ষা মন্দির। মুক্তার হারে বিনা বই ধরে আছো সুন্দর হাতে, জগতে জ্ঞানের দেবী তোমাকে নমস্তে। ফুল চন্দন বেলের পাতা হাতে লেখার কলম, সরস্বতী নম গাইছি জয়গাথা। সকল লোকেরও পিতামহ তেমন তুমি সম্মানিয়া বিশেষ। এমনও আসক্তিতে তোমাকে ত্যাগ করতে আসে ভয় দুঃখ, তবু স্বাধীনতা অশেষ। বেদ, নৃত্য, গান, অন্যান্য শাস্ত্র হোক